সো গাইস, এক সেকেন্ড হলেও আমার এই ভিডিওটা যারা বাইরে কাজ করে তারা শুনে যাবে প্লিজ। তো তোমরা সকলে কম বেশি জানো আগামীকাল 2/10/2025, তো আগামীকাল 2/10/2025 মহাত্মা গান্ধীর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে যারা হায়দ্রাবাদে কাজ করে, যারা চিকেন দোকানে কাজ করে, তাদেরকে বলছি আগামীকাল সব দোকান বন্ধ থাকবে। এইটা আমার কাছে নোটিশ এসেছিল, এবং আপনারা যদি না দোকান বন্ধ করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা বাইরের রাজ্যে এসে যে আমাদের নিজের ক্ষমতা হিসাবে বন্ধ করব না, এটা কিন্তু ঠিক না। এবং আমার সেটা আমাকে বলে দিয়েছে যে আগামীকাল দোকান বন্ধ থাকা চাই, আর না হলে অনেক টাকা ফাইন লাগবে, পুলিশ আসবে, এসে তুলে নিয়ে যাবে। তাই জন্য আমার এই ভিডিওটা শুধু যারা বাইরের রাষ্ট্রে চিকেন দোকান হলো বা মটন দোকান হোক বা যে কোনো মাছ কারবার হোক, যে কাজ করুক না কেন, তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য একটা অনুরোধ, আপনার এই ভিডিওটা বেশি করে শেয়ার করো, কারণ আমাদের এখানে কাল চিকেন দোকান বন্ধ থাকা চাই। তো আমাদের এখানে একটা নোটিশ এসেছে, সেই নোটিশটা দেখো, তোমার এই পাশে আমি দিয়েছি, দেখো এই নোটিশটা কি বলছে দেখো। আগামীকাল চিকেন দোকান বন্ধ না থাকলে অনেক ফাইন লাগবে, অনেক ফাইন কাটবে সেই হিসাবে। তো দেখো গাইস, আমার দোকানটা দেখাচ্ছি। অনেক দিনে তোমাদের অনেকে কমেন্ট করছিল, অনেকে ফোন করে বলছিল যে তোমার দোকানটা দেখাও, দোকানটা কেমন, কোন দোকানে আছে, কীরকম। তো সেই হিসাবে আমি আমার দোকানটা দেখাচ্ছি। তো আজকের দোকানটা আমার দেখতে থাকো আপনারা সকলে। এবং আমি এই ব্লগটা আজকের আমার দ্বিতীয় ব্লগ, হায়দ্রাবাদের দ্বিতীয় ব্লগ। তো দেখো কত সুন্দর ফাঁকা দৃশ্য জায়গায় আমি আছি। তো আমার খুব একা ফিল করে, তো তাই হিসাবে বলছিলাম আমার এই দোকানে লোক লাগবে। আমার এই দোকানে, এটা হচ্ছে হায়দ্রাবাদ ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। যারা বাংলাদেশ থেকে বলো, যারা পাকিস্তান থেকে বলো, যদি বা আসে পাসপোর্ট ভিসা করে আসবে, তো হায়দ্রাবাদে খুব ভালো জায়গা, আর অসাধারণ। তোমার সকলে দেখা পাচ্ছে কত ফাঁকা জায়গা। সারাদিন বসে থাকতে হয় আমাকে, সারাদিন এই ভিডিও নিয়ে বানাতে হয়। তো তোমরা দেখো আমার মতো তোমরা যদি এরকম সারাদিন যদি বসে থাকা কাজ যদি পাতে, তাহলে তোমরা কে কী করতে আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। সো দেখো দোকানটা দেখো কত অসাধারণ দেখতে। ও গাইস, সো আমার ক্যামেরায় এত দোকান এত ফাটাফাটি লাগছে, তো তোমাদেরকে কি বলে বোঝাবো। দোকানটা দেখো এত ফাটাফাটি লাগছে। জানি না কার দোকান কীরকম, অনেকে হায়দ্রাবাদে কাজ করে। তো দেখো গাইস, আমার দোকানের মধ্যে এরকম দোকান যদি কারোর থাকে, প্লিজ আমার কমেন্ট বক্সে ফটো তুলে পাঠাও, তারপর আমি বলছি কিছু কথা।